বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কম্পিউটার পয়েন্ট আইডি থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা নতুন একটি এপিসোড নিয়ে শুরু করেছি, সেটা হচ্ছে ডেস্কটপ কম্পিউটার ট্রেনিং। আসলে ডেস্কটপ কম্পিউটার ট্রেনিং কি বা ডেস্কটপ কম্পিউটার সার্ভিস কি, কি বিষয় আছে, কি বিষয় আমাদের জানা প্রয়োজন, এই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে আজকে আমরা আলোচনা করব। আমরা ডেস্কটপ কম্পিউটার ট্রেনিং পুরো অ্যাজ এ প্রফেশনাল একজন সার্ভিস ম্যান অথবা টেকনিশিয়ান তৈরি করার জন্য আমরা কাজ করতেছি। সারা বাংলাদেশের যে কোনো স্থান থেকে আপনারা আমন্ত্রিত। আমরা প্রথমে আপনাদেরকে নিয়ে যাই আমাদের মূল সিলেবাসে। আসলে ডেস্কটপ কম্পিউটারে কি বিষয় আছে শেখার জন্য। ডেস্কটপ কম্পিউটার সার্ভিসিং কোর্স সিলেবাস, এখানে আমরা প্রথমে আপনি দেখতে পাবেন আমরা কোর্সটিকে দুটি ভাগে ভাগ করেছি। সেটি হচ্ছে কম্পিউটার হার্ডওয়্যার এবং কম্পিউটার সফটওয়্যার। তাহলে কম্পিউটার হার্ডওয়্যার কি বা কম্পিউটার হার্ডওয়্যারে কি বিষয়গুলো থাকে, অথবা দেখা গেছে কম্পিউটারের কোন বিষয়গুলো আপনাদের জানার প্রয়োজন। কম্পিউটার হার্ডওয়্যার বলতে আমরা প্রথমে যেটা বুঝি মাদারবোর্ড, এ হচ্ছে মাদারবোর্ড। তারপর আমাদের একটি কম্পিউটার থাকে হচ্ছে র্যাম, তারপর হচ্ছে আপনার এই যে হার্ড ডিস্ক, এই হচ্ছে কুলিং ফ্যান, এই যে হচ্ছে প্রসেসর, এই হচ্ছে ডিভিডি রাইটার, হচ্ছে মাদারবোর্ড। এই কম্পোনেন্টগুলো নিয়ে একটি কম্পিউটার চালিত হয়। তো কম্পিউটারের এই কম্পোনেন্টগুলো কি সমস্যা থাকে অথবা কি সমস্যা কাস্টমার আমাদের কাছে নিয়ে আসে, কি বিষয়গুলো আমাদের জানা প্রয়োজন বা কোনভাবে শিখলে আমরা আসলে মূলত ডেস্কটপ কম্পিউটারের কাজগুলো শিখতে পারবো। এটা হচ্ছে কম্পিউটারের ফ্রন্ট প্যানেল, এই হচ্ছে কম্পিউটারের এটিএক্স যে পাওয়ার সাপ্লাই 24 পিন, তারপরে এই হচ্ছে পিসি অ্যানালাইজার কার্ড, এই হচ্ছে কম্পিউটারের কুলিং ফ্যান, এই হচ্ছে কম্পিউটার মাদারবোর্ড, এর উপরে কুলিং ফ্যানে কম্পিউটার জাম্পার, এই হচ্ছে বায়োস আইসি আমরা যেটা দিয়ে ফ্ল্যাশ করি, এই হচ্ছে ডিজিটাল মিটার। কম্পিউটারে আসলে কি শেখার আছে আমরা আপনাদের কাছ থেকে প্রথমেই দেখেন। কম্পিউটারের প্রথমে সমস্যা হচ্ছে নো পাওয়ার। কম্পিউটার হচ্ছে নো পাওয়ার, কম্পিউটার নো পাওয়ার, নো ডিসপ্লে, কম্পিউটার হ্যাং, কম্পিউটার মাদারবোর্ড শর্ট, কম্পিউটার ডেড কন্ডিশন, কম্পিউটার নো সাউন্ড সমস্যা থাকে, কম্পিউটার ল্যান নট ওয়ার্কিং, দ্যাট মিনস কম্পিউটারের ল্যান কাজ করে না, যেটা আমরা ইন্টারনেট ব্যবহার করার জন্য এই পোর্টটা ব্যবহার করি। কম্পিউটার হার্ড ডিস্ক নো পাওয়ার, কম্পিউটার হার্ড ডিস্ক নট ওয়ার্ক, হার্ড ডিস্ক কাজ করে না, কম্পিউটার সাডেনলি অন অফ। অনেক সময় হয় কি কম্পিউটার অনেক সময় চলে ফট করে বন্ধ হয়ে যায়। কম্পিউটার এই যে সমস্ত আপনারা দেখতে পাচ্ছেন এখানে টোটাল যে আমরা রেখেছি 41টা আইটেম। এই 41টা আইটেম সম্পর্কে যদি আপনি খুব ভালোভাবে জানেন, তাহলে আপনি ডেস্কটপ কম্পিউটার হার্ডওয়্যার এবং সফটওয়্যার এই বিষয়টা সম্পূর্ণ খুব ভালোভাবে শিখতে পারবেন। এছাড়াও আমরা এইখানে আরও আপনারা এই যে এখানে রেখেছি, এছাড়াও আমরা কম্পিউটারের অনেক কিছু রেখেছি। সেটা হচ্ছে যে কম্পিউটারের নো ডিসপ্লের কারণ আমরা এমনভাবে সিলেবাস, তারপর হচ্ছে প্র্যাকটিক্যালি আমাদের দোকানের সমস্ত প্র্যাকটিক্যাল করার জন্য ব্যবস্থা আছে, সেগুলো আমরা এমনভাবে রেডি করা আছে যাতে করে আমরা এই বিষয়গুলো স্টুডেন্টদের শেখাতে পারি। যেমন নো ডিসপ্লে, কম্পিউটার যখন নো ডিসপ্লে আসে না, কাস্টমার আমাদেরকে বলে কি কারণে আসলে নো ডিসপ্লে আসে না। যেমন এখানে হচ্ছে র্যাম, প্রসেসর, পাওয়ার সাপ্লাই, তারপর হচ্ছে সিমোস ব্যাটারি, বায়োস আইসি, আরটিসি ক্রিস্টাল, তারপর এখানে দেখতে পাচ্ছেন ক্লক জেনারেটর, এখানে আছে মাদারবোর্ড ভিআরএম শর্ট। এই যে এখানে লাল টিক চিহ্ন মার্কিং দেওয়া আছে মাদারবোর্ডের ভিআরএম সেকশন, যেটাকে আমরা বলি ভোল্টেজ রেগুলেটর মডিউল, জিএমসিএইচ বা নর্থ ব্রিজ, এই হচ্ছে কম্পিউটারের আপনার আর্কিটেকচাররা যেটাভাবে তৈরি করেছে ডেস্কটপ মাদারবোর্ড ডায়াগ্রাম, যেটাকে আমরা বলি। আসলে ডেস্কটপ মাদারবোর্ডের যে মাদারবোর্ডটি আছে এটা আসলে কিভাবে কাজ করে বা কোন পার্টসের সাথে কোন পার্টসের সংযুক্তি আছে। যেমন প্রথমে আছে এখানে হচ্ছে সিপিইউ, যেটাকে আমরা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বলি, জিএমসিএইচ গ্রাফিক্স মেমোরি কন্ট্রোলার হাবও বলে থাকি, যেটা গ্রাফিক্সের কাজ করে। যেমন আপনার কম্পিউটারের যে মাদারবোর্ডে যদি গ্রাফিক্সের এই জিএমসিএইচ চিপটা যদি সমস্যা থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার র্যাম কাজ করবে না, আর হচ্ছে পিসিআই এক্সপ্রেস, এই দুইটা ওতপ্রোতভাবে জড়িত। এরপর আছে আইসিএইচ, এটা হচ্ছে আমরা ইনপুট কন্ট্রোলার হাব যেটা বলি। এটা যদি আপনার নষ্ট হয়ে থাকে, সেটা হচ্ছে যে পিসিআই স্লট, তারপর হচ্ছে আপনার ল্যান কার্ড, তারপর হচ্ছে আপনার সিডি রোম, ক্লক জেনারেটর, ইউএসবি, হার্ড ডিস্কের
এই বিষয়গুলোর যে লাইনগুলো থাকে এগুলো কাজ করবে না। তারপর আমরা আরেকটা চিপ দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আইও, দ্যাট মিনস ইনপুট আউটপুট কন্ট্রোলার। এই আইসিটি বা এই আইওটি যদি আপনার কোনো অসুবিধা বা ড্যামেজ হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার কি কি বিষয়গুলো কাজ করে না, যেমন মাউস বা ইউএসবি যে লাইনগুলো আছে এগুলো কাজ করবে না। তারপর এখানে আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখেন, এই আইসিএস যদি খারাপ হয়ে থাকে সেক্ষেত্রে আপনার বায়োস, ফ্ল্যাশ বা মেমোরি, দ্যাট মিন আমরা যেটাকে বায়োস আইসি বলে থাকি, বায়োস আইসি কাজ করে না। তো নো পাওয়ার হওয়ার জন্য কম্পিউটার যে সিমডমস অথবা দেখা গেছে যে পার্টসগুলো আপনার দায়ী থাকে, সেগুলো আমরা ছবির মাধ্যমে আপনাদেরকে বোঝানোর জন্য সহজভাবে তুলে ধরেছি। আপনি এভাবে আপনি শিখবেন অথবা আপনি সরাসরি এসে আমাদের কাছেও শিখতে পারেন। এটা হচ্ছে কম্পিউটারের নো ডিসপ্লে। আমরা আপনাদেরকে আরও একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আমরা দেখাচ্ছি। এই হচ্ছে আপনার, এই যে হচ্ছে আরেকটা বিষয়, সেটা হচ্ছে কম্পিউটার নো পাওয়ার। কম্পিউটারে আসলে মূলত দুই ধরনের সমস্যায় কাস্টমার আমাদের কাছে সবচেয়ে বেশি নিয়ে আসে, সেটা হচ্ছে কম্পিউটারের ডিসপ্লে আসে না, আরেকটা বিষয় হচ্ছে কম্পিউটারে পাওয়ার নাই। তো নো পাওয়ার কারণ হচ্ছে নো পাওয়ার মানে নো ডিসপ্লে, নো পাওয়ার মানে ডেড কন্ডিশন হতে পারে, অথবা দেখা যাচ্ছে কম্পিউটারে কোনো পাওয়ারই আসছে না। সেক্ষেত্রে আমরা কি কি কারণে আসলে কম্পিউটার পাওয়ার আসে না বা কোন কী ধরনের সিমটমস থাকে, অথবা এটার সমাধান আমরা কিভাবে করব খুব সহজে এবং অল্প সময়ের মধ্যে। তো সেক্ষেত্রে আমরা ছবির মাধ্যমে এবং টেক্সট করেও দিয়েছি, যাতে আমাদের স্টুডেন্টরা খুব ভালোভাবে বুঝতে পারে। যেমন পাওয়ার কেবল, যেটা একবারে ইজি বিষয়, যে কম্পিউটারের পাওয়ার কেবল যদি খারাপ হয় তাহলে সেক্ষেত্রে আপনার কম্পিউটারে কিন্তু পাওয়ার আসবে না। তা আপনি মিটারের মাধ্যমে পাওয়ার কেবলটি চেক করতে পারেন চাইলে, অথবা আপনি নতুন একটি কেবল কিনেও চেক করে নিতে পারেন। এরপর হচ্ছে আপনার সেকেন্ড অপশন হচ্ছে আপনার কম্পিউটারের পাওয়ার সাপ্লাই। আপনার কম্পিউটারে পাওয়ার সাপ্লাই যদি খারাপ হয় তাহলে অবশ্যই আপনার কম্পিউটারে পাওয়ার আসবে না। মাদারবোর্ড, আপনার কম্পিউটারের মাদারবোর্ড যদি শর্ট হয়ে থাকে তাহলে কম্পিউটার আপনি যতই সুইচিং করেন অথবা পাওয়ার দেন, সেক্ষেত্রে আপনার কম্পিউটার অন না হতে পারে। তারপর আপনার 4 নম্বরে আমরা দেখতে পাচ্ছি সিমোস ব্যাটারি। অনেক সময় দেখা যায় কি কম্পিউটার আপনার দীর্ঘদিন ফেলে রাখা হয় অথবা দেখা গেছে আপনার শর্ট হয়ে থাকে, সেক্ষেত্রে সিমোস ব্যাটারিটা যদি আপনি খুলে 10 থেকে 30 সেকেন্ডের মধ্যে রেখে দেন, এর পরবর্তীতে আপনি যদি এটা সেটিং করে নেন, সেক্ষেত্রে দেখা গেছে এটা কাজ করতে পারে। আরেকটা বিষয়ের লক্ষ্য থাকে, সেটা হচ্ছে কম্পিউটারের পাওয়ার সুইচ, যেটা আমরা ক্যাচিংয়ের মধ্যে থাকি। কম্পিউটারের পাওয়ার ক্যাচিংয়ের যে সুইচটা আমরা ফেস করছি, সেটা যদি ঠিকভাবে কাজ না করে, অথবা ওইখানে চাপ দিতেছেন বাট কম্পিউটারের মাদারবোর্ডের যে আপনার ফ্রন্ট প্যানেলের যে পাওয়ার সুইচের যে সেটিংটা আছে সেখানে আপনার পৌঁছাচ্ছে না, সেক্ষেত্রে আপনার কম্পিউটার অন হবে না। এরপর হচ্ছে 6 নম্বরে আমরা দেখতে পাচ্ছি কম্পিউটার মাদারবোর্ডের বায়োস আইসি। বায়োস আইসি যদি খারাপ থাকে তাহলে সম্পূর্ণ প্রোগ্রামটা অনেক সময় নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে আপনার কম্পিউটারে বায়োস আইসিটি আপনি প্রোগ্রামিং করে দেখতে পারেন। তারপর আছে মাদারবোর্ডের জাম্পার সেটিং। আপনি চাইলে একবার সন্দেহজনকভাবে কম্পিউটারের মাদারবোর্ডটি জাম্পার সেটিং করে নিতে পারেন। সেক্ষেত্রে কীরকম, অনেক সময় দেখা গেছে আপনার জাম্পার থাকে না, অথবা দেখা গেছে জাম্পার আছে সেটা 1-2-তে আছে, 1-2 হচ্ছে নর্মাল, আর আপনি যখন 2-3-এ লাগাবেন সেটা হচ্ছে শর্ট হয়। তো আপনি 2-3-এ লাগানোর পরে আবার পুনরায় আগের জায়গায় লাগিয়ে চেক করে নিতে পারেন। মাদারবোর্ডের ভিআরএম সেকশন মানে 4 পিন শর্ট, এই 4 পিনের যে কানেক্টর আপনারা দেখবেন যে বেশিরভাগ মাদারবোর্ডে 4 পিনের কানেকশন অবশ্যই থাকে। এই পুরা এই এরিয়াটা হচ্ছে আপনার মাদারবোর্ডের ভিআরএম সেকশন। আরটা হচ্ছে আরটিসি ক্রিস্টাল। আরটিসি ক্রিস্টালের চেহারাটা হচ্ছে এরকম, এই যে ছবি দ্বারা দেখানো হইতেছে, তারপর হচ্ছে যে এখানে লিখে দেওয়া হয়েছে। আরটিসি ক্রিস্টালের এই 4 পিন যদি আপনার খারাপ হয় তাহলে সেক্ষেত্রে আপনার কম্পিউটারে পাওয়ার আসে না। পাওয়ার আইসি, কম্পিউটারের যদি পাওয়ার আইসি খারাপ হয়, মানে যে ইনপুট আউটপুট কন্ট্রোল যে হাবটাকে আমরা বলি, এই আইসিটাও যদি খারাপ হয় তাহলে আপনার কম্পিউটারে পাওয়ার আসে না। তাহলে আমরা আজকে দেখলাম যে কি নো পাওয়ার কি কি কারণ হয়ে থাকে, তারপর হচ্ছে যে নো ডিসপ্লে কারণগুলো হয়ে থাকে, ডেস্কটপ কম্পিউটার আসলে কোন কোন বিষয়গুলো আমাদের সবারই জানা প্রয়োজন। এখানে সমস্ত সিলেবাস এবং সমস্ত কাজগুলো আপনাদের সামনে আলোচনা করা হয়েছে বা দেখানো হয়েছে। এরপর আরও অনেক কিছু আছে আসলে কম্পিউটারে। এটা আসলে আপনারা আরও ভালোভাবে শিখতে হলে বা জানতে হলে সরাসরি আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই।